গীত গাই রে যাই রে আমার ডাইরি আমার গোবিন্দ লীলার বলি হারি যাই আর এখানে মধুরা গোপী মধুর শ্রীরাম বৃন্দাবনে আমাদের লীলা ময়ূর কি মধুর লীলা লীলাই গোলাই শিলা সর্বোত্তম নরলীলা তাহার সারু বেলুপার সার নব কৈশোর নতবার আমাদের শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপে আজ মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে নন্দের নন্দন যিনি লীলাকেতন পূর্ণ ব্রহ্ম সনাতন সনাম সপ্রিয় প্রসিদ্ধ গোলক বৃন্দাবনের ঈশ্বর তিনি আজ নররূপ ধারণ করে এই ভৌম বৃন্দাবনে লীলা করেছেন এদিকে নিশি প্রভাতে বিশুদ্ধ বাৎসল্যের আধার ভাগ্যবতী যশোমতী মায়ের দেবাখীর স্বর নবনী মিষ্টান্ন লাড্ডুক আদি সেবা করিয়া শ্রীরাম সুরাম দাম বসুধা সুদা মনে গমন করেছিলেন মনে গমন করে সুবলের সনে বিনোদ খেলায় রত হল সুবলের সনে বিনোদ খেলা খেলিতে খেলিতে বারবার সুবল বদন দর্শন করে মাধুর্যময়ী প্রেমময়ী ভাবময়ী রসময়ী রাই বদন মনে পড়ে গেল তাই সুবলকে বলছে সুবল আজ আর বিনোদ খেলা ভালো লাগে না সুবল বলল সখা তাহলে কি করবো আমরা বলে শোন কাছে আয় যখন সন্নিকটে আসলো প্রাণ গোবিন্দ বলছে শোন সুবল ওরে কেউ যেন জানে দুজনায় যাব কেউ যেন জানে না দুজনায় যাব কেউ যেন জানে না এই বলে সুবলকে সঙ্গে নিয়ে আরে সুবল সুবল তো করিয়া করিয়া সঙ্গে
করিয়া সঙ্গে মরি মরি রে আরে মনি না গো চলি সুবল শাখা সঙ্গে সঙ্গে করে চলে রে সুবল শাখা সঙ্গে সঙ্গে করি চলে রে সুবল শাখা সঙ্গে সঙ্গে করি চলে তাই শ্রী প্রাণ গোবিন্দ আমার সুবল শাখাকে সঙ্গে নিয়ে আর সুবল কদিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল কদিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে বে
সুবল সখাকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে এসে উপনীত হলেন। তাই রাধা কুণ্ডে তীরে আসি কুসুম কাননে বসি রাধা কুণ্ডে তীরে আসি কুসুম কাননে বসি আদে সভা দেখে অতি জনু সভা দেখে অতি সভা দেখে অতি সভা দেখিতে লাগিল দেখিতে লাগিল কুসুম কাননে বসি বসি সভা দেখিতে লাগিল সভা কাননে ঘিরে ঘিরে সভা দেখিতে লাগিল রাধা কুণ্ডের সভা দেখিতে লাগিল রাধা কুণ্ডের সভা কুসুম কাননে ঘুরি ঘুরি রাধা কুণ্ডের কুসুম কাননে বসে বসে কুসুম কাননে বসে বসে কুসুম কাননে বসে বসে কুসুম কাননে বসে বসে সভা দেখিতে লাগিল শ্রী প্রাণ গোবিন্দ আমার সুবল সখাকে সঙ্গে নিয়ে রাধা বিরহ মিটাইবে বলে রাধা কুণ্ডের কুসুম সভা দর্শন করতে লাগলেন। এদিকে সুবল সখা কি করলেন না বৃক্ষের পত্র চয়ন করলেন। বৃক্ষের পত্র চয়ন করে সখার জন্য বৃক্ষতলে পত্রের আসন করলেন। বৃক্ষতলে পত্রের আসন করে বলছে সখা তুই এখানে বসে বসে কুণ্ডের শোভা দর্শন কর, আমি অদূর হতে বন বিচরণ করে আসি। এই বলে সুবল সখা আমার প্রাণ গোবিন্দকে বসাই রেখে বন বিচরণে চললেন। বন বিচরণে চললেন। প্রাণ সখাকে বসাই রেখে বন বিচরণে চললেন। এদিকে নিশি প্রভাতে বিশ্বভানু রাজনন্দিনী সে যে শ্যাম সোহাগের সোহাগিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ কান্তা শিরোমণি, রমণী রতনমণি ধনী রাই ধনী আমার নিশি প্রভাতে ফুলবন প্রবেশ করে মনোহর চম্পক ফুল দর্শন করলেন। মনোহর চম্পক ফুল দর্শন করে সে ফুল আহরণ করলেন, সযতনে আহরণ করলেন, তুলে নিলেন। ফুল চয়ন করে বিনি সুতায় মালা গাচ্ছে আর নয়ন জলে ভেসে যায় বধূ। বধূ গো দেখো বড় সাজ করে বড় আশা করে তোমার লাগিয়ে মালা গেঁথেছে, এ মালা যেন তোমার গলে পড়াতে পারি বধূ। রাধারানী নয়ন জলে ভেসে যায়, ভেসে বিনি সুতান মালা খানি করে নয়। রাধারানী আমার নয়ন জলে ভেসে যায় আর মনে মনে ভাবছে গোবিন্দ তুমি তো বাঞ্ছা পূর্ণকারী, সবার বাসনা পূরণ করো।
যেন আমার বাসনা পূর্ণ হয়। তুমি তো সবই জানো, এই দুর্জনবাদিনীর ঘর হতে বলো আমি কেমন করে যাব তোমার দর্শনে? তোমার দর্শনে রাধারানী ক্রন্দন করছে, মালাখানি করে লইয়ে রাধারানী ক্রন্দন করছেন। এমন সময় হেনকালে বৃন্দা দেবী রাধা কুঞ্জের দ্বারে সেই উপনীত হলেন। রাধারানীর ছল ছল নয়ন দর্শন করে বলছে, রাধে কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আমায় বল। আমি তো তোর মনের মরমিয়া সই, তুই আমার বই কার কাছে বলবি বল? অকপটে আমায় বল, বল না, বল কি হয়েছে? বলছে সই। রাধারানী বলল, সই রে, এই দেখ আমি নিশি প্রভাতে ফুলবন প্রবেশ করে মনোহর চম্পক ফুল দর্শন করে খুব সযতনে সে ফুল চয়ন করে নিলাম। এই দেখ বিনি সুতায় মালা গেঁথেছি আমার প্রাণ বধুর গলে পরাবো বলে। সই বৃন্দারে, তুই আমার আশা পূর্ণ কর। বৃন্দা বলল, তুই ভাবিস না সই, আমি তোর মনোবাসনা পূর্ণ করব। রাধারানীর কাজ হতে বৃন্দা দেবী মালাখানি লয়ে শ্রী প্রাণ গোবিন্দকে খুঁজতে খুঁজতে চললেন। যেতে যেতে রাধা কুণ্ডের সন্নিকটে সুবলকে ঘুরিয়া বেড়াইতে লাগিল। রাধা কুণ্ডের তীরে সুবলকে ঘুরিয়া বেড়াইতে লাগিল। তাহা দর্শন করলেন কে? না, বৃন্দা দেবী দর্শন করলেন। বৃন্দা দেবী দর্শন করে বৃন্দার মনে বড় আনন্দ হলো। কেন? না, সুবল আর প্রাণ গোবিন্দ এরা কেউ কাউকে ছাড়াছাড়ি হয় না, সব সময় কাছাকাছি থাকে এরা। প্রাণ গোবিন্দ আমার সুবলকে ছাড়ে না। কেন? না, সুবলকে দেখতে রাধারানীর প্রায়, এরা যে জ্যাঠতো খুঁড়তো ভাই বোন, তাই সুবলকে রাধারানীর মতো দেখতে সর্বদাই সুবলকে কাছে কাছে রাখে প্রাণ গোবিন্দ আমার। তা বৃন্দা দেবী ভাবলো, সুবল যখন এখানে ঘোরাঘুরি করছে তাহলে নিশ্চয়ই আর একজন কাছাকাছি কোথাও না কোথাও আছে। এই বলে সুবলকে ডাক দিল, সুবল, ও সুবল, ও ভাই সুবল, শোনো। ডাকতে ডাকতে বৃন্দা দেবী সুবলের সন্নিকটে গিয়ে বলে, সুবল, আমাদের রাধারানীর গাঁথা মালা তোর প্রাণ সখার গলায় পরাইয়ে দিবি? তাই বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে নিলে। ও বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে মিলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে মিলে। আজ চম্পকে কদি চম্পকে মালা করে করি চম্পকে চম্পকের মালা করে নিয়ে বৃন্দা দেবী সুবলের সন্নিকটে এসে কি করলেন? আরে সুবলের
সমর্পিল। সুবলকে সমর্পণ করলেন মালা, সমর্পণ করে বলছে সুবল তোমার শাখার গলে পরাইয়ে দিও। সবাল রে সবার পিলো সখার গলাল পরায়ে দিও। সুবলেরি সমর্পিল এই কৃষ্ণ গলে দিও। ওরে সুবল রে সবার পিলো সেই কৃষ্ণে গলে দিল। আরে উদ্দীপন সুবল আমাদের রাধারানী না বড় কেঁদে সেদে মালা গেঁথেছিলেন, তার ভালোবাসার উদ্দীপনার মালা। তাই বৃন্দাদেবী কি বললেন? উদ্দীপন রাধা রমা ধরে রাধা মাধুরী ও রাধা পদায়ে দিও রে, পদায়ে দিও রে তোমার শাখার গলে মালা পদায়ে দিও রে। শাখার গলে মালা পদায়ে দিও রে। আমাদের রাধারানীর গাথা মালা পদায়ে দিও রে। রাধা রানীর গাথা মালা পরায়ে দিও। আমাদের রাধা রানীর গাথা মালা পরায়ে দিও রে। রাধা রানীর গাথা মালা পরায়ে দিও রে। আমাদের রাধা রানীর গাথা মালা পরায়ে দিও রে। এই বলে ওরে প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই। প্রেমে চারিদিকে চাই ওরে নয়ন গায়। প্রেমে চারিদিকে চাই ওরে নয়ন ভাই। বৃন্দা দেবীর কাজ হতে মালা খানি লয়ে সুবল কি করলেন? রাধা কুণ্ডের তীরাভিমুখে গমন করলেন। সুবল যেতে যেতে আর একটা কাজ করলেন, যেতে যেতে সেই মালাটা নিয়ে নিজের গলায় পরে নিলেন, নিয়ে দর্শন করছে। এই যে বিনি সুতার গাথা মালা প্রাণ সখার গলে সাজবে ভালো, এই যে আমাদের রাধারানীর গাথা মালা, এই যে আমার সখার গলে সাজবে ভালো, তাই মালাখানি কি করলেন? গলদেশ হতে নিজের করে নিলেন, করে নিয়ে রাধা কুণ্ডের তীরে এসে উপনীত হলেন। সুবল দর্শন করলেন সখাকে, যে বৃক্ষতলে সখাকে বসায় রেখে গিয়েছিল সুবল, সেই বৃক্ষতলে সেখানেই সখা বসে আছে। তাই ডাক দিল সখা, এই ডাকে সখা আয়ে আয় সখা কাছে আয় রে। আয় আয় সখা পরায়ে দিও। আয় আয় সখা কাছে আয় রে। আয় আয় সখা কাছে আয় রে। এই দেখ সখা দেখ, এই দেখ তোর লাগি মালা মালা পাঠাইছে। আয় আয় সখা কাছে আয় রে। তোর লাগে মালা পাঠায়েছে। আয় আয় সখা কাছে আয় রে। তোর লাগি মালা পাঠায়েছে। আয় আয় সখা কাছে আয় রে। তোর লাগি মালা পাঠাইছে। আয় আয় মালা
এই বলে সুবল সখা আবার কি করলেন না, প্রাণ সখার গলে, প্রাণ গোবিন্দের গলে মালাখানি পরাইয়ে দিলেন। মালাখানি গোবিন্দ গলায় পরে এমনি করে দর্শন করছে। এক অপরূপ দৃশ্য দর্শন করলেন প্রাণ গোবিন্দ। কি দর্শন করলেন না, রাধারানী যখন মালাখানি বিনিশিতায় গেঁথেছিল তখন নয়ন জলে সিক্ত করা সেই মালাখানি যখন প্রাণ গোবিন্দর গলদেশে এসে দুলছে, দর্শন করছে প্রাণ গোবিন্দ। যে চাপা ফুলের পাপড়িগুলিতে নয়ন বিন্দু রয়ে গেছে, সেই নয়ন বিন্দুর ভিতর হতে যেন রাই বদন দর্শন করে, দর্শন করে, দর্শন করে শ্রী গোবিন্দের আমার মাধুর্যময়ী প্রেমময়ী ভাবময়ী রাই বদন মনে পড়ে গেল। মনে পড়ে গেল। তাই সুবলকে ডেকে বলছে, সুবল কেনে মালা পদানি, কেনে মালা পদানি, কেনে মালা পদানি, মালা পদানি, ওরে মালায় জ্বালা বাদাইনি বল বল কেনে মালা পদানি, মালা জ্বালা বাড়াইলি, বল বল কেনে মালা পরালে, ওরে মালায় জ্বালা জ্বালা বাদাইনি বল বল কেনে মালা পদানি আরে মালা পদালি নয় মনে পদারে মালা প্রাণ গোবিন্দ মালাখানি গলায় পরে প্রাণ গোবিন্দের অবস্থা কেমন? ওরে প্রেমে চারিদিকে চাই অধুন নয়নে ভাই, প্রেমে চারিদিকে চাই অধুন নয়ন ভাই। অবশ্য হইল সব অঙ্গ, অবশ্য হইল সব ধরিয়া সুবল পদে মূরছিত হইয়া পড়ে, হেরে আসে বল করে মোর চিত হইয়া পড়ে, হেরি আসে বল করে মোর চিত হইয়া পড়ে, চিয়ায় নদা ছ গোবিন্দ, ধিয়ায়ন দাস গোবিন্দ, ধিয়ায়ন দাস গোবিন্দ, আরে অমনি নাগর ঢলে পড়িল, নগর ধরে পড়িল, অমনি নাগর ঢলে পড়িল, নগর ধরে পড়িল, আরে সুবলের দাবা মালা নিয়ে অমনি নাগর ঢলে পড়িল, সুবল দেওয়া মালা নিয়ে সুবল দেওয়া নিয়ে নগর ধরে পড়িল, সুবল দেওয়া মালা নিয়ে নগর ধরে পড়িল, সুবলের দাবা মালা নিয়ে অমনি নাগর ঢলে পড়িল, সুবলের দেওয়া মালা নিয়ে রাধা কুন্দী
মধ্যে প্রেমাবিষ্ট হয়ে নগেন্দ্র চূড়ামণি এদিকে ওদিকে অরুণ নয়নে তাকাইতে লাগলো। দেখতে দেখতে সুবলের কর ধারণ করে বলে, সুবল রে, আরে সুবলে আমি আমি মোলাম রে, সুবলে আমি আর বুঝি প্রাণে বাজব না। সুবল রে আমি মোলাম আমি মোলাম রে, বুঝি আর প্রাণে বাজিব না। এই বলতে বলতে রাধা কুণ্ডের তীরে লোটায়ে পড়লেন। ওরে রসিকনাগদ হৃদয়ে কাতর, রসিকনাগদ হৃদয়ে কাতর, রসিকনাগদ হৃদয়ে কাতর, পড়িল ধরণী তলে, রসিকনাগদ হৃদয়ে কাতর, পড়িল ধরণী তলে, রসিকনাগদ হৃদয়ে কাতর, পড়িল ধরণী তলে। আরে মনম জানিয়া ব্যতীত হইয়া, মনম জানিয়া ব্যতীত হইয়া, ওরে মনম জানিয়া ব্যতীত হইয়া, মনম জানিয়া ব্যতীত হইয়া, সুবল করিল কোলে, সুবল করিল কোলে, মরম জানিয়া ব্যথিত হইয়া, সুবল করিল কোলে, সুবল করিল কোলে। কেন এমন হলি ভাই, কেন এমন হলি ভাই, ওরে ভাই জীবন কানাই, কেন এমন হলি ভাই, ভাই জীবন কানাই, কেন এমন হলি ভাই, ওরে ভাই জীবন কানাই, বল কেন এমন হলি ভাই, ভাই জীবন কানাই, কেন এমন হলি ভাই। আরে এই তো কথা কইয়েছিলি, বল কেন এমন হলি ভাই, এই তো কথা কইতেছিলি, কইতে কইতে ঢলে পড়ে, এই তো কথা কইতেছিলি, কইতে কইতে ঢলে পড়ে, এই তো কথা শাখা প্রাণ গোবিন্দের একাদশ অবস্থা দর্শন করে কি করলেন গো মা, না শীঘ্রই কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে চৈতন্যকারী রাধা নাম শ্রী গোবিন্দের কর্ণমূলে শোনাতে লাগলেন। তারপর কি করলেন, না এমনি করে বসন খানি নিয়ে রাধা কুণ্ডের নীরে ছুড়ে দিলেন, ছুড়ে দিয়ে এমনি করে নাচাইয়ে নিলেন। কেননা সুবল তো বসে আছে, কলদেশে প্রাণ গোবিন্দের মস্তক খানি
তাই বসন খানি নাচাইয়ে নিয়ে এমনি করে সিক্ত বসন ভেজা বসন খানি দিয়ে প্রাণ গোবিন্দের মুখমণ্ডল মোছাইয়ে দিলেন। ওরে বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে ওরে আচন্দিতে আসি রাধা কুণ্ডে বসি অচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলে অচেতন কেন হলে জন্মিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন বলে অচেতন কেন হলে একবার খুলে বল খুলে বল খুলে বল খুলে বল ওরে আমার মরম সখা খুলে বল খুলে বল আমার মরণ সখা খুলে বল খুলে বল চম্বিতে কেন এমন হলো খুলে বল খুলে বল চম্বিতে কেন এমন হলো খুলে বল খুলে বল চম্বিতে কেন এমন হলো খুলে বল খুলে বল মনে আছে আমাদের সব মনে আছে সেদিনের কথা আমরা ভুলি নাই বলছে কোন দিন আরে বানানা বানালে আর বিষাদালে বলনা